নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আমাদের আজকের যে বিষয়টি, এই বিষয়টি আপনারা হয়তো অনেকেই আ অপরিচিত, অর্থাৎ শব্দটির সঙ্গে অপরিচিত। কিন্তু বিষয়টির সঙ্গে কিন্তু পুরোপুরি আপনারা অপরিচিত নন। বিষয়টি কিন্তু আপনারা পরিচিতই। সেই পরিচিত বিষয়টি একটু অপরিচিত নামে আরকি, বলতে গেলে সেই অর্থে একটু অপরিচিত নামে একটু অন্য আঙ্গিকে আমি এখানে আপনাদেরকে বলব। ব্যাপারটি হচ্ছে যে সূচনা আরতি অর্থাৎ বিষয়টি কিন্তু পরিচিত বিষয়, যেটা আমি প্রথমেই বললাম। কিন্তু এটির নাম বদলে পদ্ধতিগতভাবে যে খুব পরিবর্তন তা নয়, নামেই প্রধানত পরিবর্তন, একটু ভাবনায় পরিবর্তন বলতে পারেন। তো সূচনা আরতি বলতে, সূচনা আরতি বা দুর্গাপুজোর সূচনা আরতি যদি বোঝাই, তাহলে সূচনা আরতিটা কি? সূচনা আরতি হচ্ছে এই যে আমরা মঙ্গল আরতি প্রতিদিন করি, তো সকলের পক্ষে যারা মণ্ডপে পুজো আদি করছেন বা যারা বাড়িতেও এখন অনেক পরিবারেই পুজো করেন, বা যারা নতুনভাবে পুজো করছেন, সেটা ঘটে পটে হতে পারে, বা অনেকেই আছেন যে বাড়িতে ছোট প্রতিমা এনে পুজো করেন এবং শাস্ত্রবিধি আদি মেনেই পুজো করেন। কিন্তু এই যে এতগুলি আরতি তো তাদের পক্ষে করা সম্ভব হয় না সব সময়। মঙ্গল আরতি আদি সেই 4টের সময় সকলের পক্ষে করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? অনেকেরই বক্তব্য যে আরতি দিয়েই কিন্তু শুরু করা উচিত, এবং একদম এটা ঠিক কথা যে আরতির মাধ্যমে কিন্তু যে কোনো দিন কিন্তু আরতির মাধ্যমে, মঙ্গল আরতির মাধ্যমেই কিন্তু সূচিত হয়, অর্থাৎ হচ্ছে সেই দিনটির কিন্তু শুরু যেটা হচ্ছে সেটি কিন্তু হয় মঙ্গল আরতির মাধ্যমে। তো আপনারা হয়তো প্রতিদিন মঙ্গল আরতি করতে পারছেন না, বা আপনারা মঙ্গল আরতির আলাদা করে বিধান রাখেননি, কারণ মঙ্গল আরতি আপনাদের পক্ষে করা সম্ভব না 3:30-র সময় বা 3টের থেকে উঠে জোগাড় করে 4টের সময় আরতি আদি করা। আর এবার তিথি আদির সংক্ষিপ্ততাও আছে, তো সেক্ষেত্রে অন্যান্য জোগাড় আদির বিষয়ও রয়েছে। তো মঙ্গল আরতি আপনারা করতে পারছেন না, কিন্তু যে প্রথম আরতি সেটা কিন্তু করা দরকার। এই যে মাঙ্গলিক যে আরতি, এটি কিন্তু করা দরকার। তো এটি আপনারা কিভাবে করবেন? এটি আপনারা এই সূচনা আরতির মাধ্যমে করতে পারেন। সূচনা আরতি অর্থাৎ হচ্ছে যখনই আপনারা পুজোতে বসছেন, বা সূর্যোদয়কালে আপনারা যখন পুজোতে বসছেন, ধরুন সপ্তমী পুজোতে যদিও আলাদা করে মঙ্গল আরতির কোনো বিষয় থাকে না, তো সেক্ষেত্রেও যদিও এই নবপত্রিকা স্নান আদি করানোর পরে, প্রাণ প্রতিষ্ঠা আদি হয়ে যাবার পরে, সেক্ষেত্রেও যদি আপনারা চান যে মায়ের যে মূল পুজো সেটির আগে, এমনিতে তো প্রাণ প্রতিষ্ঠা একটি আরতি হয় সপ্তমীর দিন যেহেতু, তো তার সঙ্গে যদি আপনারা চান যে আরও একটি আরতি আপনারা করবেন, তো সেক্ষেত্রে সপ্তমীর সূচনা আরতি করতে পারেন। সেই অর্থে তিথির গতভাবে সূচনা আরতি আপনারা করতে পারেন। যদিও সপ্তমীতে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা আরতিটি মূল, সেখানে আর আলাদা করে সূচনা আরতি আদি বা মঙ্গল আরতি আদি আলাদা করে বিষয় নেই, কিন্তু যদি কেউ করতে চায় সেটি করতেই পারেন। প্রাণ প্রতিষ্ঠা আদি আরতির পরে মায়ের যখন ষোড়শাদি নিবেদন হবে তার পূর্বে এইটি করে নিতে পারেন। কিন্তু অষ্টমী আদিতে মঙ্গল আরতির প্রচলন রয়েছে, কিন্তু মঙ্গল আরতি সবাই করতে পারছেন না। নবমীতে মঙ্গল আরতির প্রচলন রয়েছে, দশমীতে মঙ্গল আরতির প্রচলন রয়েছে। তো প্রতিদিন মঙ্গল আরতি সকলের ক্ষেত্রে করা সম্ভব হচ্ছে না। তো যখনই তিনি পুজোয় বসছেন, অর্থাৎ অষ্টমীর পুজোতে যিনি বসছেন, তখনই কিন্তু এই সূচনা আরতিটি করে নিতে হবে। সবার প্রথমে আরতি করে তারপরে কিন্তু খুবই সংক্ষিপ্তভাবে ধূপ এবং পঞ্চপ্রদীপ আদি দিয়ে করা যেতে পারে। ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূরে করা যেতে পারে। কেবলমাত্র কর্পূরেও অনেকে করে থাকেন। আমি প্রধানত ধূপ এবং দ্বীপে আরতি করাই ব্যক্তিগতভাবে নিজে পছন্দের মনে করি, এবং সেই অর্থে দেখতে গেলে বিষয়টি অনেকটাই শাস্ত্রীয় যে ধূপ, দ্বীপ, পুষ্প বা ধূপ, দ্বীপ, চামার, বা অন্তত ধূপ, দ্বীপ দিয়ে আরতি করে পুষ্প সমর্পণ করে প্রণিপাত করা। তো ধূপ, দ্বীপ দিয়ে আরতিটি বলতে গেলে যেহেতু আমাদের আদি আরতি, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি দিনে আমি অষ্টমীর থেকেই বলছি, কারণ যেহেতু সপ্তমীর বিষয়টি বললামই। সপ্তমীর অনেকগুলি আরতি আসলে আছে, সেটি অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের বিষয় যেহেতু সূচনা আরতি, তো সূচনা আরতির ক্ষেত্রে সপ্তমীর তো প্রাণ প্রতিষ্ঠা আদি আরাত্রিক আপনি করলেন, প্রাণ প্রতিষ্ঠা আরতি করার পরে চাইলে আপনি সূচনা আরতি আদি করতে পারেন, কিন্তু অষ্টমীর থেকে অবশ্যইভাবে কিন্তু এই সূচনা আরতি
করা উচিত। মঙ্গল আরতি ছাড়া যেরকম কিছু শুরু হয় না, তো সকলে যেরকম মঙ্গল মুহূর্তে আরতি করতে পারছেন না, তারা যে সময় পুজোতে বসছেন, যে সময়তে পুজোতে বসছেন, মহাস্নান আদি দিয়েই প্রধানত পুজো শুরু হয় প্রত্যেক দিনের। তো তার পূর্বেই কিন্তু এই সূচনা আরতিটি করে নেওয়া প্রয়োজন। অর্থাৎ হচ্ছে ধূপদীপ সহযোগে বা কর্পূর আদি সহযোগে প্রত্যেক দিনের কিন্তু অষ্টমীর দিনের সূচনা আরতি, নবমীর দিনের সূচনা আরতি, যখন আপনারা পুজোয় বসছেন, ঠিক যে সময় অষ্টমীর পুজোয় বসছেন সেই সময় আরতিটি সবার প্রথমে করুন, এবং তারপরে কিন্তু, অর্থাৎ সূচনা মানে হচ্ছে অষ্টমী পূজার সূচনা হচ্ছে, তখন এই আরতিটি করছেন। তো এই কারণে এটিকে সূচনা আরাত্রিক বা সূচনা আরতি বলা হয়। তো অষ্টমী পুজো যখন শুরু হচ্ছে সেই সময় অষ্টমী পুজো এই আরতি করে আপনি অষ্টমী পুজো শুরু করুন। নবমী পুজোর সময় নবমী পুজোর আরাত্রিক আরতি প্রথমে করে তারপরে নবমী আদি পুজো শুরু করুন। এরপরে তো যথারীতি উপাচার নিবেদন আদি রয়েছে বা আরতিক আদি রয়েছে, সেই বিষয়গুলি তো রয়েছে, কিন্তু এটি হচ্ছে সূচনা আরতি। অর্থাৎ পুজোয় আপনি যখন বসছেন ঠিক তখন, অর্থাৎ প্রথম সূচনাই আপনি করছেন আরাত্রিকের মাধ্যমে। তিথির অষ্টমী তিথির পূজায় আপনি বসছেন, সেটি এই ধূপদীপ আরতি বা কর্পূরাদি আরতির মাধ্যমে আপনি সূচনা করছেন, সেই তিথির পুজোটি আপনি সূচনা করছেন বা সেই তিথিতে আপনি পুজোয় বসছেন। তো এইটি সূচনা আরতি। তো অষ্টমী, নবমী, দশমী প্রধানত এই 3 দিনই সূচনা আরতি হবে। এছাড়া যাদের কল্প প্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ প্রতিপদা আদি থেকে যারা কল্প প্রতিষ্ঠা করছেন, তো প্রতিপদা আদি থেকেই তারা কিন্তু এই সূচনা আরতি ওই কল্প ঘটে কিন্তু দশমী অবধি তাদের চলবে। তো এইটি কিন্তু হচ্ছে সূচনা আরতির বিষয়। অর্থাৎ যে পুজো, যেদিন আপনি যে তিথিতে আপনি পুজোতে বসছেন সেই দিন এই আরতি করে তবেই কিন্তু আপনি, যেরকম মঙ্গল আরতি করেই প্রত্যেকটি দিনের সূচনা করা হয়। তো সাধারণ ঘরে অনেকেই আমার এক বন্ধুর বাড়িতেও পুজো হয়, ওদেরও বক্তব্য যে কী করে মঙ্গল আরতি আদির নিয়ম রাখাটা সম্ভব হয় না, কারণ স্বাভাবিকভাবে অত সকালে সকলে ওঠেও না এবং অনেক কিছু বিষয় থাকে প্রত্যেকের পরিবারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সূচনা আরতিটি, অর্থাৎ অষ্টমী পুজোয় বসবার আগে এই আরতিটি করে তারপরে কিন্তু আপনি অষ্টমী পুজো বসছেন। তো এটি সূচনা হচ্ছে, অর্থাৎ আরতির মাধ্যমে সেই অষ্টমী পুজোর সূচনা হচ্ছে, নবমী পুজোর সূচনা হচ্ছে, এইটি হচ্ছে সূচনা আরতির মূল। তো আশা করি সূচনা আরতির এই যে বিষয়টি, এটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা দুর্গাপুজোতে অষ্টমী থেকে অষ্টমীর দিন সূচনা আরতি, নবমীর দিন সূচনা আরতি এবং সপ্তমীর দিন প্রয়োজনীয় নয়, চাইলে কেউ করতেই পারেন। অষ্টমী, নবমী এবং দশমী এই 3 দিন আপনারা অবশ্যই সূচনা আরতি করবেন, এবং যাদের কল্পঘট বসছে তারাও এই সূচনা আরতি করতে পারেন। যারা মঙ্গল আরতি করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই বিষয়টি বললাম, এই সূচনা আরতির বিষয়টি, অর্থাৎ আরতির মাধ্যমে পূজার সূচনা, আরতির মাধ্যমে সেই দিনের পূজার সূচনা, এটি সূচনা আরতি। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এ বিষয়ে আপনাদের আরও যদি কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আবারও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।